জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে আমরা আলোকপাত অনুষ্ঠানে রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি এবং আমরা একটি বিষয় স্পষ্ট করতে চেয়েছি যে রাহমাতুল লিল আলামিন তিনি কোনো সম্প্রদায়ের জন্য আসেননি, তিনি বিশেষ কোনো সময়ের জন্য আসেননি, তিনি পুরো মানব জাতির জন্য এসেছেন, সর্বকালের শান্তির সমৃদ্ধির দিশারি হিসেবে এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, তাকে আমরা তার মর্যাদায় কতটা উপলব্ধি করতে পেরেছি। এবং বর্তমান সময়ে আমরা যারা মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দিয়ে থাকি, তারা তার মাহাত্ম্য, তার বাণী কতটা উপলব্ধি করছি এবং আমাদের আচরণের মাধ্যমে তা কতটা প্রতিফলিত হচ্ছে, এই প্রশ্নটি বোধ হয় করাই যায়। তো আমাদের বিবেচনায় তাকে পুনঃপাঠ প্রয়োজন, বারবার জানা প্রয়োজন। সেই প্রচেষ্টায় আমরা আপনাদের সাথী করতে চাই। গত পর্বে আমরা নাখলা অভিযান সম্পর্কে জেনেছি, কেবলা পরিবর্তনের বিষয় নিয়ে কথা বলেছি। এর পরের বিষয়টি কি? ইতিহাসের পাতা এর পরের বিষয়কে বদরের যুদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। আসুন আমরা আজকের বিজ্ঞ অতিথি শেখ আহমদুল্লাহ থেকে সে বিষয়ে জানার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আমরা বিগত পর্বের আলোচনায় শুনেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের বিভিন্ন ষড়যন্ত্র, শত্রুতা এগুলো মোকাবেলার জন্য সশস্ত্র যুদ্ধের, আত্মরক্ষার্থে সশস্ত্র যুদ্ধের অনুমতি দিলেন। সে অনুমতি পাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন অভিযান পরিচালনা শুরু করলেন এবং যেহেতু মুহাজির সাহাবীদের জন্য মক্কা নতুন এলাকা, তারা বিভিন্ন ছোট ছোট অভিযানের মাধ্যমে মদিনার আশপাশের রাস্তাঘাট, অবস্থান এগুলোকে তারা জানার চেষ্টা করছিলেন। একটি পর্যায়ে তো নাখলা অভিযান হলো, যেটি প্রায় তায়েফের কাছাকাছি গিয়ে সাহাবায়ে ইকরামকে অভিযান পরিচালনা করতে হয়েছে, যা অত্যন্ত দুর্ধর্ষ অভিযান ছিল এবং কষ্টসাধ্য ছিল। সেই অভিযানে সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন। তারা একজনকে হত্যা করে, শত্রুপক্ষের একজনকে হত্যা করে আরেকজনকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন। সেই অভিযানের পর মক্কার মুশরিকদের মধ্যে বেশ ভয় কাজ করলো এবং টনক নড়ল যে মদিনাতে যারা আশ্রয় নিল তারা তো এখন রীতিমতো মক্কার একেবারে পাশেই এসে আমাদেরকে তাদের শক্তির জানান দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছোট ছোট অভিযান পরিচালনা করার সময় জানতে পেরেছেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে 1000 উটের উপর অনেকগুলো আসবাবপত্র এবং বিভিন্ন বাণিজ্যিক সম্পদ ইত্যাদি নিয়ে সিরিয়া থেকে অনেক সামগ্রিক বিষয় নিয়ে যখন সিরিয়া থেকে আসছিল মক্কায়, সেখানে রাহিকুল মাখতুমের বর্ণনা অনুযায়ী প্রায় 50,000 স্বর্ণমুদ্রা সমমূল্যের সম্পদ ছিল তার সাথে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাহলে
এই সম্পদগুলো তো আলটিমেটলি আমাদেরই সম্পদ, অধিকার আমাদের আছে। তখন কিছু সাহাবীদেরকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পরিকল্পনা করছিলেন, যেটি পরবর্তীতে বদর যুদ্ধ হিসেবে পৃথিবীর ইতিহাসে চিহ্নিত হয়। তো এখান থেকে আমরা একটা সূক্ষ্ম বিষয় নিশ্চয়ই খেয়াল করে থাকবো আমাদের সম্মানিত দর্শকরা, তা হলো অভিযানটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অভিযান চালাচ্ছিলেন না, মজলুমের অধিকার ফিরে পাওয়ার চেষ্টা ছিল, আকাঙ্ক্ষা ছিল। এবং সেই অভিযানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদের সবাইকে বাধ্যও করেননি, বলেছেন যার খুশি যেতে পারো। সেখান থেকে 313 জন, এক বর্ণ অনুযায়ী 314, অন্য বর্ণ অনুযায়ী 317 জন সাহাবী ছিলেন। তবে বেশি বিশুদ্ধ এবং প্রসিদ্ধ বর্ণনা হলো 313 জন সাহাবী ছিলেন। তাদেরকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। উদ্দেশ্য, তাদের যে সমস্ত সম্পদ লুণ্ঠন করা হয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করতে চাইছেন। তো এটিকে পৃথিবীর ইতিহাসে বা ইসলামের ইতিহাসে প্রথম সম্মুখ সমর হিসাবে ধরা হয়। এই যুদ্ধে সাহাবা একরাম যখন বের হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, অপরদিক থেকে আবু সুফিয়ান যখন ওই 1000 উটের উপর বিভিন্ন দ্রব্য সামগ্রী, বাণিজ্যিক বিভিন্ন মূল্যবান তাদের যে সমস্ত প্রয়োজনীয় আসবাবপত্র কেনার কথা সিরিয়া থেকে কিনে নিয়ে আসছিল মক্কাতে, সেগুলো নিয়ে যাচ্ছিলেন বদরের পাশ দিয়ে মেইন রুট অবলম্বন করে। আবু সুফিয়ান অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি কিন্তু মদিনার কাছাকাছি আসার পর বারবার বিভিন্নভাবে জানার চেষ্টা করছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম তারা তাকে কোনোভাবে ধরার কোনো চেষ্টা করছে কিনা, কারণ তাদের অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছিলেন। তো একটা পর্যায়ে যখন বদরের ঠিক কাছাকাছি এসে পৌঁছালেন এবং মূল যে পথ মক্কায় যাওয়ার, সে পথ ধরে যাচ্ছিলেন তিনি, তার সাথে মাত্র 30 জন লোক ছিলেন যারা তার এই পুরো সম্পদ প্রহরা দিচ্ছিলেন। এই 30 জন মানুষের প্রহরা মদিনাতে হাজার হাজার সাহাবীদের বিপরীতে কিছুই না, এটা আবু সুফিয়ান জানতেন। তো সেজন্য তিনি তাদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মিত্র, যেটা আমরা বিগত কোনো এক পর্বে বলেছিলাম, মাজদি ইবনে আমর ভদ্রলোকের নাম, তাকে পেলেন। তাকে পেয়ে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো যে মুহাম্মদ এবং তার সঙ্গীদের অবস্থান কি, তারা এদিকে এসছে কিনা বা আমাদেরকে ধাওয়া করার চেষ্টা করছেন কিনা। তখন মাজদি ইবনে আমর বললেন যে হ্যাঁ, আমি শুনেছি যে তারা মদিনা থেকে ইতোমধ্যে বের হয়েছেন এবং তোমার এই ইয়েটাকে, এই অ্যাসেটটাকে তারা, তাদের অ্যাসেট যেহেতু, এটা পুনরুদ্ধার করতে চান। তখন আবু সুফিয়ান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান জানার জন্য মাজদিকে বললেন যে তাদের কোনো লোকজনকে কি আপনি দেখেছেন এদিকে এসেছে? তখন বলল যে 2 জনকে দেখেছি, তারা এদিকে উট নিয়ে এসেছেন বা ঘোড়া নিয়ে এসেছেন এবং কিছুটা টহল দিয়ে তারা চলে গেছেন, এরা কারা আমি জানি না। তো আবু সুফিয়ান সে উটের যে বিষ্ঠা ছিল, সে বিষ্ঠা পড়েছিল, শুকনা ছিল, সেটা হাতে নিয়ে নাড়া দিয়ে অনুমান করার চেষ্টা করলেন যে এই উট কোথাকার উট। দেখতে পেলেন যে সেখানে খেজুরের দানা পাওয়া গেছে। তখন তিনি বুঝতে পারলেন যে এটি আসলে মদিনার উট ছাড়া হতে পারে না, কারণ মদিনার প্রচুর পরিমাণে খেজুর হয়ে থাকে, নিশ্চয়ই সেখানকার ঘাস টাস খেয়েছে, খেজুর খেয়েছে, যার কারণে বেঁচে আসছে। তখন আবু সুফিয়ান বুঝতে পারলেন যে আশেপাশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অবস্থান আছে। সঙ্গে সঙ্গে সে রুট পরিবর্তন করে ফেলল এবং খুব দ্রুততার সাথে একজন লোকের সাথে খুব চড়া মূল্যে চুক্তি করলেন যে তুমি খুব দ্রুত মক্কায় খবর পৌঁছে দাও যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীরা ধাওয়া করছে, মক্কার সকল সহায় সম্পত্তি বলতে গেলে আমার কাছে এখানে, অতএব আমাকে উদ্ধার করার জন্য যেন তারা দ্রুত আসে, সাহায্যের আহ্বান জানানো। এই সংবাদ শোনার পর আবু জাহাল তার সাথে যে সমস্ত নেতারা ছিলেন, অথবা শাইবা, সমস্ত নেতাদের সাথে নিয়ে, আখনাস ইবনে শরীক সাথে ছিলেন, সবাইকে সাথে নিয়ে পরামর্শ করলেন যেহেতু নাখলা অভিযানে একেবারে মক্কায় কাফেরদের, মুশরিকদের নাকের ডগায় এসে সাহাবীরা অত্যন্ত সফল একটা অভিযান করে ফিরে গেলেন, আবার এদিকে আবু সুফিয়ানের এই সম্পদকে উদ্ধার করবার জন্য বের হয়ে গেলেন 3 শতাধিক মানুষ নিয়ে। এসব বিষয়গুলো দেখে তারা খুব বেশি তাদের যত শক্তি ছিল সবগুলোকে প্রয়োগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সমূলে বিনাশ করার জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করলেন এবং বললেন যে মক্কায় কোনো পুরুষ থাকতে পারবে না, হয় কেউ যুদ্ধে বের হবে আমাদের সাথে, আর না হলে একজন অভাবী মানুষ যার যুদ্ধের অস্ত্র নেই তাকে সমস্ত যুদ্ধের সামগ্রী সরবরাহ করবে, সে নিজে অবস্থান করবে। আবু লাহাব ছাড়া আর বাকি প্রায় সবাই এই যুদ্ধে এসেছিলেন, নেতৃত্বের যারা ছিলেন তাদের মধ্যে থেকে। আবু লাহাব আসতে পারেননি, তিনি আবার একজনকে যুদ্ধের সমস্ত সামগ্রী দিয়ে পাঠিয়েছিলেন। তো এখানে আবু জাহালের নেতৃত্বে 1300 জনের একটা বাহিনী তারা মক্কা থেকে বের হয়ে আসলো, তাদের সাথে
600 লৌহ বর্ম ছিল এবং 100 অশ্বারোহী ছিল এবং অগণিত ওট ছিল। এই 1300 লোকের এই বাহিনী নিয়ে মক্কা থেকে যখন তারা রওনা হয়ে গেলেন, এদিকে আবু সুফিয়ান মূল যে পথ ছিল সেই পথ থেকে গিরিপথে চলে গেলেন এবং পশ্চিম দিকে অর্থাৎ মক্কার দিকে না গিয়ে অন্যদিকে তিনি যাওয়া শুরু করলেন, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুঁজে না পান। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওয়াদা করেছেন, ইয ইয়া'iদুকুমুল্লাহু বিইহদা তা'iফাতাইনি আন্নাহা লাকুম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, হে মুহাম্মদ, দুটি দল আছে এখানে, আবু সুফিয়ানের সাথে সম্পদ আছে আর আবু জাহালের সাথে মক্কার সমস্ত লিডাররা আছে। আপনি মক্কার এই বাহিনীটা চান নাকি আবু সুফিয়ানের সাথে যে সম্পদ আছে সেগুলো চান? এই দুইটার একটা আপনি পাবেন, অর্থাৎ একটা বিজয় এর সুযোগ আপনাকে দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনান আল্লাহ তাআলার এই সুসংবাদ। সাহাবায়ে কেরাম অর্থ কষ্টে ভুগছিলেন, সব কিছু রেখে এসেছেন মক্কায়, তারা রিফিউজি মতো মদিনাতে ছিলেন, সহায় সম্বলহীন ছিলেন। তারা চাচ্ছিলেন যে আসলে আমাদের সম্পদটা পুনরুদ্ধার হোক, আমরা আগে বেঁচে থাকি, তারপরে মক্কাকে আমরা দেখতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি কিছু চাচ্ছিলেন, যে সম্পদ তো আসবেই, সেই সাথে মক্কা তোমাদের হাতে আসুক। তো মাতৃভূমিকে স্বাধীনতা, কেবলাকে মুক্ত করার প্রয়াস নিয়ে সাহাবায়ে কেরাম এগিয়ে যাচ্ছিলেন। এদিকে মক্কা থেকে বাহিনী চলে আসলো। বেশ কিছু দূর আসার পর আবু সুফিয়ান টের পেলেন যে তিনি মোটামুটি নিরাপদ এরিয়াতে চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীর নাগালে বাইরে চলে গেছেন। তখন তিনি আবার সংবাদ পাঠালেন আবু জাহালের কাছে যে আমি নিরাপদে অনেকটা সরে গেছি, অতএব তোমরা এখন চাইলে চলে যেতে পারো, আর যুদ্ধের জন্য বা এদিকে আসার আর প্রয়োজন নাই, আমি এখন মক্কায় চলে আসতে পারবো। এটা শোনার পর মক্কার মুশরিকদের মধ্যে থেকে আখনাস ইবনে শারীকের নেতৃত্বে 300 লোক এর একটা দল, তারা বলল যে আমাদের আর সামনে অগ্রসর হওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা ফিরে যাই। আবু জাহাল ছিল খুব তেড়া কিসিমের, এবং এই বদর যুদ্ধে মুশরিকদের পরাজয়ের মূল কারণই ছিল বলতে গেলে আবু জাহাল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করবেন, অপমান করবেন, সেজন্য তার মধ্যে হয়তো অ্যাগ্রেসিভ মানসিকতা দিয়ে দিয়েছেন। সে বলল, না, আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, আমরা দেখিয়ে ছাড়বো মুহাম্মদ এবং তার বাহিনীকে যে পৃথিবীতে তারা থাকবে না, আমরা থাকবো, আমরা পিছপা হব না। একটি অহংকারী মনোভাব রাখলো এবং তারা চলে আসতে লাগলো। 300 লোককে নিয়ে আখনাস ইবনে শারীক ফিরে গেলেন, আর বাকি 1000 লোক নিয়ে আবু জাহাল চলে আসলো সামনের দিকে। আসার পর বদরের কাছাকাছি জায়গায় এসে আবু জাহাল যখন অবস্থান নিলেন, এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে বদরের কাছাকাছি চলে আসলেন। এই বদরের কাছাকাছি আসা এবং যুদ্ধের যে বিবরণ, সেটা ইনশাআল্লাহ আমরা আপনার কাছ থেকে শুনবো ছোট্ট একটা বিরতির পরে ইনশাআল্লাহ। এদিকে মুসলিমরা তো তার আগেই বদর প্রান্তের কাছাকাছি অবস্থান করছেন এবং অনেকটা মুখোমুখি অবস্থানের মতো, কিন্তু মুশরিকরাও জানে না, মক্কার মুশরিকরাও জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতজন সৈন্যবাহিনী আছে না আছে, কি আছে না আছে তাদের সাথে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তারাও জানেন না যে মক্কা থেকে ঠিক কত লোক কি নিয়ে এসেছে। এই বিষয়টি জানার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন, তবে তার আগে তিনি পরামর্শ সভা আহ্বান করলেন যে আমাদের এই মুহূর্তে করণীয় কি। আমরা তো মূলত যুদ্ধ করতে বের হইনি, যুদ্ধ করতে বের হলে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে, আমাদের আরও সৈন্যবাহিনী নিয়ে আমরা বের হতে পারতাম। আমরা বের হয়েছি তো মূলত আমাদের হারানো সম্পদকে, লুণ্ঠিত সম্পদকে পুনরুদ্ধার করবার প্রয়োজনে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু তারা তো যুদ্ধ আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, নাকের ডগায় এসে তারা অবস্থান নিয়েছে, এখন আমরা যদি পিছু হটি তাহলে সেটা হবে তাদের জন্য একটা ভুল বার্তা, তারা মনে করবে আমরা ভয় পেয়েছি, তারা মদিনা আক্রমণ করতে পারে, আর অস্তিত্বের সংকটে পড়তে হবে, অস্তিত্বের সংকট। আর যদি আমরা যুদ্ধ করতে চাই তাহলে যুদ্ধের আসলে প্রিপারেশন আমাদের নাই, কি করা যেতে পারে। পরামর্শ সভা আহ্বান করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বিচক্ষণতা, আল্লাহ প্রদত্ত বিচক্ষণতা, সেটিতে আসলে প্রতিটি পদে পদেই প্রকাশ পাচ্ছিল। এক্ষেত্রেও তিনি সাহাবীদেরকে একত্র করে, মুহাজির আনসার দুই দলের সবাইকে একত্রিত করে সবাইকে বললেন যে তোমরা বলো কি করা উচিত। তো প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি একটি ভাষণ দিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, তিনি ভাষণ দিলেন, এবং মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে বক্তব্য রাখলেন। এবং প্রত্যেকের বক্তব্যের খোলাসা ছিল একটাই, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিছু হটার কোনো কারণ নেই, আল্লাহর উপর ভরসা করে আমরা সামনে অগ্রসর হব আপনার নেতৃত্বে। তাদের এই বক্তব্য শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু মুশকিল হলো বিষয়টি অনেকটা মুহাজিরদের ইস্যু ছিল। এখানে আনসারদের আসলে খুব একটা ইস্যু নয়, কারণ আনসাররা মদিনায় বসবাস করছেন, তাদের সাথে মক্কার লোকদের মূলত কোনো দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্বটা হলো মুহাজিরদের সাথে। এখন মুহাজির সাহাবীরা তাদেরকে শেষ করবার জন্য, সমূলে বিনাশ করার জন্য মক্কা থেকে কাফেররা এসেছে,
আনসারি সাহাবীরা চাইলে সেখানে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারতেন, কারণ তাদের ইস্যু না, তারা কেন ঝামেলা জড়াতে যাবেন। মদিনা শহরের ভিতরে কিছু হলে তারা দেখতেন, কিন্তু মদিনার বাইরে মুহাজিরদের হয়ে লড়াই করতে তাদের যাবেন কেন, এরকম একটা ব্যাপার ছিল। এবং মুহাজির আনসারি সাহাবীরা চুপ ছিলেন এই পরামর্শ সভায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ লোক সকল তোমরা কথা বলো। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আনসারীদের নেতৃত্বে তখন, আর মুহাজিরদের নেতৃত্বে ছিলেন এই বদর যুদ্ধে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ আপনি বোধহয় আমাদেরকে ইঙ্গিত করে বলছেন আমাদের মতামত কি। তখন নবীজি বলেন, আজাল, হ্যাঁ আমি সেটাই বোঝাতে চাচ্ছি তোমাদের মতামত কি। তখন সাদ ইবনে মুআয দাঁড়িয়ে ঐতিহাসিক একটি ভাষণ দিলেন। তার সেই ভাষণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রত্যেকটি কিতাবে অত্যন্ত গুরুত্বের সাথে কোট করা আছে, কারণ সেই ভাষণটি ছিল ঐতিহাসিক ভাষণ, সত্যিকার অর্থেই গুরুত্ব পাওয়ার মতো ভাষণ ছিল। তিনি বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনাকে আল্লাহ তাআলার সত্য নবী বলে আমরা মনে করি। সত্যের বিজয়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য, ইনসাফ কায়েম করবার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আপনি যদি যুদ্ধ করতে করতে প্রয়োজনে সমুদ্রে ঝাঁপ দেন, আমরা আপনার পেছনে ঝাঁপ দেব। আপনি আমাদেরকে এমনটি মনে করবেন না যেমনটি ইয়াহুদিরা করেছিল মুসা আলাইহিস সালামের সাথে। যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছেন যে যুদ্ধ করতে হবে, তখন তারা বলল যে তুমি এবং তোমার ভাই যুদ্ধ করতে যাও, ইন্না হাহুনা কায়দুন, আমরা এখানে বসে পড়লাম। আমরা সেটা বলবো না, বরং আমরা বলবো আমরা আপনার সঙ্গে আছি এবং দুঃখে সুখে কষ্টে ভালো অবস্থায় সর্বাবস্থায় আপনার সঙ্গে আমরা আছি, আনুগত্যে আপনি আমাদেরকে পাবেন। এই কথা শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন এবং সমস্ত আনসারী সাহাবীরা তাকে সমর্থন করলেন। যখন এই পরামর্শ সভায় সিদ্ধান্ত হলো যে আমরা অগ্রসর হব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হওয়ার পর শত্রুপক্ষের অবস্থান জানার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে বের হলেন। সরাসরি তার নেতৃত্বে একটা ছোট অভিযান বলা যেতে পারে। সবাই অবস্থান করছে, তারা বের হয়ে মরুভূমিতে বদর প্রান্তের আশেপাশে কাউকে খুঁজছিলেন যে তথ্য নেয়ার মতো কোনো ব্যক্তিকে পাওয়া যায় কিনা। একজন বৃদ্ধকে পেলেন, পরপর বলেন যে বৃদ্ধ, মক্কা থেকে আবু জাহলের নেতৃত্বে কিছু লোক এসেছে, তাদের সম্পর্কে তুমি আমাদের কোনো তথ্য দিতে পারো কিনা। তখন বৃদ্ধ বললেন যে আমি দিতে পারি, শর্ত হলো তুমি আমাকে জানাবে তোমরা কে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই কোন পক্ষের লোক আমরা জানি না, আমরা যদি আমাদের পরিচয় বলে দেই তাহলে তো সমস্যা। তখন নবীজি বললেন যে এক কাজ করো, তুমি আগে আমাদেরকে তথ্য দাও, তারপর আমরা আমাদের পরিচয় দেবো আমরা কে। তখন বৃদ্ধ বললেন যে তথ্য হলো যে মুহাম্মদ অমুক দিন মদিনা থেকে বের হয়েছে, তাতে এই কয়েকশো কিলোমিটার পথ আসতে এই পরিমাণ সময় লাগা দরকার, এখন এই বদর প্রান্তের কাছাকাছি তাদের থাকার কথা। লোকটা তো জানে না যে মুহাম্মদের সাথে কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলল যে আবু জাহল নেতৃত্বে তারা বের হয়েছে অমুক দিন মক্কা থেকে, তাদেরও এই অমুক পজিশনে থাকার কথা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে হ্যাঁ, এই বৃদ্ধের কথা ঠিক, যে আমরা এখন মুখোমুখি আছি, খুব কাছাকাছি অবস্থান করছি। তখন বৃদ্ধ বললেন, এবার তোমার পরিচয় বলো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু মিম্মা, আমরা আসলে পানি এলাকার মানুষ। বৃদ্ধ ধাঁধায় পড়ে গেল, পানি এলাকা, ইরাকের দিকেও পানি আছে, কোন পানি এলাকা এটা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে প্রস্থান করলেন, কারণ পুরো পরিচয় দিতে গেলেই সব সর্বনাশ। মানে যুদ্ধের কৌশল এবং আল হরব খুদআহ, নবীজি বলেছেন যে যুদ্ধে কৌশল অবলম্বন করা জায়েজ রয়েছে এবং এটা সকল সমাজে সভ্যতায় স্বীকৃত। যাই হোক, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন এবং অনুমান করতে পারলেন যে তাদের অবস্থানটা কি, কিন্তু সংখ্যা জানার কোনো উপায় ছিল না। সংখ্যা জানার জন্য চেষ্টা করছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন। এর মধ্যে তিনজন সাহাবী, হামজা, আলী এবং আরও কয়েকজন সাহাবী ছিলেন, আলী, জুবায়ের এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তাদের নেতৃত্বে দেখলেন যে বদরে একটা কূপ ছিল, দেখলেন যে দুজন কৃতদাস কাজের লোক তারা ওই কূপ থেকে পানি নিতে আসছে। তখন ওই দুজনকে তারা গ্রেপ্তার করে নিয়ে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর দেখলেন যে তিনি সালাতে দাঁড়িয়ে আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন। নামাজে দাঁড়ানোর পর এই সাহাবীরা তাদেরকে পীড়াপিড়ি করছিলেন যে তোমাদেরকে প্রহার করা হবে, শাস্তি দেওয়া হবে সত্য তথ্য না দিলে, বলো তোমরা কোন দলের মানুষ, তোমরা তো কাজের লোক, বুঝলাম কার কাজের লোক। তখন তারা বলছিল যে আমরা আবু জাহালের কাজের লোক, মক্কা থেকে যে বাহিনী এসছে তাদের সাথে, তাদের কাজের লোক, পানি নিতে আসছি তাদের জন্য। সাহাবীরা প্রহার করছিলেন, না তোমরা মিথ্যা বলছো, তোমরা আবু সুফিয়ানের লোক মূলত, যারা সম্পদ নিয়ে যাচ্ছে। তো প্রহারের কারণে একটা পর্যায়ে তারা মিথ্যা বললো, হ্যাঁ আমরা আবু সুফিয়ানের লোক। তখন তাদেরকে ছেড়ে দিল বলতে আর প্রহার করলো না, অপেক্ষা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন যে তোমরা তো, ওরা যখন সত্য কথা বলেছে তখন তাদেরকে প্রহার করছিলে, যখন মিথ্যা বলেছে তখন তাকে তোমরা ছেড়ে দিয়েছো। এরা মূলত কুরাইশেরই লোক, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন। এরই মধ্যে সাহাবীগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঠিক আছে বুঝলাম তুমি মক্কার লোকদের সাথে এসছো, তাদের সংখ্যা কতজন? তো কৃতদাস তারা বলে যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না।
আমরা একেবারে শেষের দিকে, যে আমরা একটা পর্যায়ে দাঁড়াচ্ছি ইনশাআল্লাহ। তখন তারা বললো যে আমরা তো আসলে জানি না সংখ্যা ঠিক কতজন। বললো যে তারা প্রতিদিন কয়টা ওঁট জবে করে, বলে যে 9 থেকে 10টা ওঁট জবে করে প্রতিদিন, কোনোদিন 9টা কোনোদিন 10টি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের সংখ্যা 1000 খানেক হবে। তাহলে মোটামুটি দুই পক্ষই, এদিকে মক্কার মুশরিকরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের অবস্থান জানতে পারলেন, তাদের সংখ্যা জানতে পারলেন। এখন শুধুমাত্র মুখোমুখি এবং সরাসরি যুদ্ধের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। রাত পোহালেই 17ই রমাদান সকালবেলায় বদর যুদ্ধ সংগঠন হবে এবং মুখোমুখি দল যুদ্ধে শুরু হবে। তাহলে যুদ্ধের যে বিবরণ সেটা বোধহয় আমরা এই পর্বে শুরু করতে পারছি না, শেষও করতে পারবো না। ইনশাল্লাহ আগামী পর্বে এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে শুনবো। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় ছিল রহমতুল লিল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, ইতিহাসের কথা যখন আমরা বলি তখন আমরা কিছুটা পিছনে ফিরে তাকাই। আমরা পিছনে ফিরে তাকাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বিভিন্ন বিষয়, যুদ্ধ বলি, শান্তি বলি, বিভিন্ন ত্যাগ তিতিক্ষার কথা বলি, সেখানে মানব জাতির জন্য শেখার মতো অনেক বিষয় জড়িয়ে আছে। জীবন তো ফুলেল কোনো বিছানা নয়, জীবনে চ্যালেঞ্জ আছে, জীবনে দুঃখ আছে, যুদ্ধ আছে, এগুলো এসে যায়। কিন্তু আল্লাহর বান্দা হিসেবে সেই চ্যালেঞ্জগুলো কিভাবে আমরা মোকাবিলা করব, তার নির্যাস আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলী থেকে আমরা পেতে পারি। সেজন্যই তো আমাদের আবার পুনঃপাঠ রহমাতুল লিল আলামিন। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।